আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু ভয় থাকে, আর সেই ভয়গুলো আমাদের সামনের দিকে কখনো এগোতে দেয় না। 90% মানুষ ভয় পায়, বড় কিছু করতে ভয় পায়, মরে যাওয়ার ভয় পায়, আপনজনদের হারানোর ভয় পায়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় পায়। আমরা নিজে থেকেই কিছু গল্প গড়ে নিই নিজেদের মধ্যে, কে অ্যাকসেপ্ট করবে, কে অ্যাকসেপ্ট করবে না। শোনো, যত তুমি ভয় পাবে, যত মানুষকে প্লিজ করে চলার চেষ্টা করবে, তত তোমার ভয় তোমাকে আঁকড়ে ধরবে, সামনের দিকে এগোতে দেবে না। ওই মানুষগুলোর কাছে তুমি সব সময় ভয় পেতে থাকবে যে ওরা যদি তোমাকে ছেড়ে যায়। আমার প্রত্যেকটা দিন শেষ দিন, এটা মনে করে আমি কাজ করব, এটা মনে করে একটা সম্পর্ককে আমি মেনটেন করব। তার মানে এই নয় যে আমি মানুষকে প্লিজড করে চলব। যে মানুষগুলো আমাকে ভ্যালু করে না তারা চলে গেলে চলে যাবে, তাদের মুখের উপরে বলে দেবো আমার যেটা ভালো লাগে না। না বলা শিখে নেব, ভয় পাবো না। আমার কেরিয়ারের জন্য আমি কিছু করতে চাইছি, তার জন্য আমি ফাইট করব। আমি নিজের স্কিল বাড়াবো, আমি বারবার প্র্যাকটিস করব, আমি বারবার নিজেকে ভয়ের দিকে ঠেলে দেবো যাতে আমি ভয়কে জয় করতে পারি। কিন্তু আমি যদি নিজেকে গুটিয়ে রাখি, আমি কখনোই ভয়কে জয় করতে পারবো না। আমাকে ভয়কে ফেস করতেই হবে। আমরা বেশিরভাগ সময় ওই লোকে কি ভাববে, কে আমার পাশে থাকবে, কে আমাকে ছেড়ে যাবে, এই ভয়গুলোতেই থাকি। আর সবচেয়ে বড় ভয় তো মরে যাওয়ার ভয়। যেদিন তুমি মরে যাওয়ার ভয় ছেড়ে দেবে, সেদিন তুমি সামনের দিকে এগোতে পারবে। কারণ সেদিন তুমি বুঝে যাবে মৃত্যুই তোমার শেষ ঠিকানা। যেদিন তুমি মরে যাবে সেদিন কে কি বললো, কে কি ভাবলো, তোমার কিচ্ছু যায় আসবে না। আর তুমি অমর হয়ে থাকবে না, তো কিসের ভয়? একদিন তো মরে যাবে, তাহলে তোমার পছন্দের কাজটা তুমি কেন করে যাবে না? যারা তোমাকে জাজ করবে তারা বেঁচে থাকবে সারা জীবন, তারা তাদের লাইফে বড় কিছু করতে পেরেছে। তুমি তোমার জন্য বেস্ট হয়ে উঠবে। কেউ বুঝলো ভালো, কেউ না বুঝলো আরও ভালো। বুঝলে তোমার লাভ, তার লাভ। কারণ তুমি কালকে যদি বড় কিছু করতে পারো, তার ফলটা সেও উপভোগ করবে। আর যদি না বোঝে, তাহলে সে তোমাকে হারাবে। তো ভয় পেও না, লাইফে ভয়কে জয় করো। কেউ তোমাকে ছেড়ে যাবে, সেজন্য তুমি তাকে বারবার তেলিয়ে চলছো, সেটা তাকে আরও শক্তি দিচ্ছে। ভয় তোমাকে দুর্বল বানায় আর উল্টো দিকের মানুষগুলোকে শক্তিশালী বানায়। আমরা ইচ্ছা করি যে আমাদের একটা বড় গাড়ি হোক, বাড়ি হোক, টাকা থাকুক, কিন্তু যখন আমরা ভালো করে লক্ষ্য করি যে না আমি ওইগুলো পাবো না, তখন আমার ভয় লাগে। আর সেখান থেকে আসে কষ্ট, আর এই কষ্ট আমাদের আরও কষ্টে ঠেলে দেয়। যখন তুমি ভয়কে ভয় পাবে তখন তুমি পরাজিত হবে, আর যখন তুমি ভয়কে ভয় দেখাবে তখন তুমি জয়ী হবে। তার জন্য তোমার নিজের মধ্যে যত ফল্ট আছে খুঁজে বের করতে হবে আর সেগুলোকে শুধরাতে হবে। তা সে তোমার কেরিয়ারের জন্য হোক, বা তোমার ফ্যামিলির জন্য হোক, বা তোমার রিলেশনশিপের জন্য হোক। তারপরেও যদি কেউ তোমাকে ছেড়ে যায়, তারপরেও যদি তোমার কেরিয়ার থেকে তুমি বেস্ট রেজাল্ট না পাও, সেটাকে মেনে নাও, সেখান থেকে শিক্ষা নাও, আবার চেষ্টা করো। আর আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। আমরা ধরে নিই আমরা পারবো না। আমরা লক্ষ্য করি আর 10 জন হেরে যাওয়া মানুষকে, নয় কি লক্ষ্য করি আর 5 জন জিতে যাওয়া মানুষকে, নয় কি লক্ষ্য করি তাদের ব্যাড পাস্টকে, তাদের ফেলিওর স্টোরি আমরা দেখি না। আমরা শুধু দেখি সাকসেস স্টোরি, আর কল্পনা করতে থাকি, ইচ্ছা প্রকাশ করি যে আমিও একদিন কোটিপতি হব। কিন্তু কোটিপতি হবার জন্য যা যা করার তা আমরা করি না, যার জন্য আমরা ভয়ে পিছিয়ে আসি। কারণ আমাদের নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্স আসে না। সেলফ কনফিডেন্স আসে নিজের ভুল ধরাতে, নিজেকে শুধরে নেওয়াতে, আর স্কিল বাড়াতে। তা সে যে কোনো জায়গায় হোক না কেন, রিলেশনশিপ থেকে হেলথ, ফ্যামিলি, কেরিয়ার, সব জায়গাতে। যেখানেই তুমি ভয় পাবে সেখানেই তুমি হারবে। যেখানে তুমি ভয়কে জয় করার চেষ্টা করবে সেখানে তুমি জিতবে, নয়তো জেতার জন্য একটা রাস্তা খুঁজে পাবে।
এবার তুমি চুজ করো, তোমার কোনটা চাই? ভয়কে চাই নাকি জয়কে চাই? ভয়কে ভয় দেখাবে নাকি ভয়কে দেখে ভয় পাবে? যদি তুমি আজ তোমার ভয়কে ভয় দেখাতে পারো, তাহলে তোমার জন্য সুন্দর একটা সকাল ওয়েট করছে। মানুষ ভয়েই মিথ্যে কথা বলে, মানুষ ভয়ে মানুষকে ঠকায়, কারণ সে ভয় পায় তার সুন্দর একটা লাইফ পাবে না সে, তখন সে ভয় পেয়ে ভুল কাজ করে। মানুষ সত্যি কথা বলতে ভয় পায়, কারণ কেউ তাকে জাজ করবে, কেউ তাকে ছেড়ে যাবে সেই সত্যির জন্য। ভয় পেও না, সত্যি বলে দাও মুখের উপরে। যে যাবে সত্যি শুনে বুঝে নিও তার নিজের ভুল স্বীকার করার ক্ষমতা নেই, ইচ্ছা নেই। সে যাওয়ার জন্যই এসছিল, সে থাকার জন্য আসেনি। তোমার হাতে যা যা করার আছে তুমি তাই তাই করো, ভয় পেও না। এই যেমন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, আমার হাতে যা যা ছিল, আমার কাছে যত স্কিল ছিল, যত নলেজ ছিল, সব কিছু আমি এতে ঢেলে দিলাম। আমি জানি না এর ফল ভালো কি খারাপ হবে, তবে আমি আমার বেস্ট দিয়েছি। এখন অবধি আমি যা যা জানি সে বেসিসে আমি আমার বেস্ট দিয়েছি। এর রেজাল্ট হিসাবে তুমি আমার এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে কি না তা আমি জানি না, তবে আমি করেছি। নেক্সট টাইম আমি আবার ট্রাই করব, বারবার ট্রাই করব, তাতে আমি শিখব, হারবো না। প্রতিবার আমি ট্রাই করব, প্রতিবার আমি কিছু না কিছু শিখব। ঠিক তেমনই তুমি তোমার লাইফে যতবার হারবে ততবার লার্নিং মোডে থাকবে, শেখার চেষ্টা করবে। হ্যাঁ জানি কষ্ট হবে, খুব কষ্ট হবে, কান্না পাবে, কাঁদবে, রাগ উঠবে, রাগ দেখাবে, মন খারাপ লাগবে, চুপ করে বসে থাকবে। কিন্তু মাথায় একটা কথা বসিয়ে রাখবে, আজ নয়তো কাল আমি আমার ভয়কে মারবো, আর সেই ভয়কে মারার জন্য ছোট ছোট ধাপ আমি নেবই। আমাকে আমার ভয়কে মারতে হবে, তার জন্য আমার মধ্যে নলেজ বিল্ড করতে হবে, তার জন্য আমার মধ্যে যত ফল্ট আছে সেগুলোকে খুঁজে বের করে করে ঠিক করতে হবে। কে কি করছে, কে কি ভাবছে, এসবের দিকে আমি তাকাবো না, আমি শুধু আমার দিকে তাকাবো। তো চলো নতুন করে বাঁচতে শিখি আর বাঁচাতে শিখি। থ্যাংক ইউ।